পুরুষ মৌমাছি বনাম স্ত্রী মৌমাছি। মৌমাছির সমাজে ৩ ধরনের মৌমাছি থাকে, অর্থাৎ মৌচাকে ৩ ধরনের মৌমাছি থাকে, কিন্তু তাদের কাজ ভিন্ন ভিন্ন। রানী মৌমাছি বা কুইন, স্ত্রী মৌমাছি, সে ঘর বানায় না। কাজ ডিম পাড়া এবং বংশবৃদ্ধি। কর্মী মৌমাছি, ওয়ার্কার, এরাও সবাই স্ত্রী মৌমাছি। এদের পেটের নিচে বিশেষ মোম গ্রন্থি বা ওয়্যাক্স গ্ল্যান্ডস থাকে। এই মোম দিয়েই তারা নিখুঁত ষড়ভুজাকৃতির ঘর তৈরি করে। কাজ মধু সংগ্রহ, চাক বানানো, সন্তানদের লালন পালন করা। পুরুষ মৌমাছি ড্রোন, এরা সবাই পুরুষ মৌমাছি। এদের শরীরে মোম তৈরির গ্রন্থি নেই, তাই এরা ঘর বানাতে পারে না। কাজ শুধু রানীর সাথে প্রজনন করা। এরপর নারী মৌমাছি, খাও প্রত্যেক ফসল থেকে। অতএব নারী মৌমাছি, চলো সহজসাধ্য পন্থাসমূহে তোমার প্রতিপালকের। নারী মৌমাছির পেটসমূহ হতে বের হয় পানীয়। শরাবের রংসমূহ বিচিত্র। শরাবের মধ্যে আরোগ্য আছে মানুষের জন্যে। নিশ্চয়ই শরাবের মধ্যে আছে অবশ্যই নিদর্শন চিন্তা ভাবনা করা সম্প্রদায়ের জন্যে। আন-নাহাল ১৬ আয়াত ৬৯। কেন বিজ্ঞানের সাথে গ্রামারটি নিখুঁত? আয়াতে আল্লাহ ৩টি কাজের আদেশ দিয়েছেন। ১. কুলি, অর্থ তুমি খাও, ফসলের রস। ২. ফাসলুকি, অর্থ তুমি চলো, মধু সংগ্রহের পথে। ৩. ইয়াখরুজু মিন বুতুনিহা, অর্থ তাদের স্ত্রীর পেট থেকে মধু বের হয়। বিজ্ঞানের সত্য, আধুনিক পতঙ্গ বিজ্ঞান বা এন্টোমোলজি বলে পুরুষ মৌমাছিরা কখনো ফুর থেকে রস সংগ্রহ করে না। তারা পথ চিনে মধু সংগ্রহে বের হয় না এবং তাদের শরীরে মধু তৈরির গ্রন্থি বা হানি স্টমাক নেই। এই ৩টি কাজই কেবল স্ত্রী কর্মী মৌমাছিরা করে। যদি আয়াতে পুরুষবাচক শব্দ কুল বা উসলুক ব্যবহার করা হতো, তবে তার অর্থ দাঁড়াতো যে এই কাজগুলো পুরুষ মৌমাছিরা করে, যা বিজ্ঞানের দৃষ্টিতে ভুল হতো। কুরআন এখানে নির্দিষ্টভাবে নারীবাচক গ্রামার ব্যবহার করে প্রমাণ করে দিয়েছে যে মধু তৈরির পুরো প্রক্রিয়াটি কেবল স্ত্রী মৌমাছিদের দায়িত্ব। সাধারণ আরবি নিয়মের ব্যতিক্রম কেন? সাধারণত আরবিতে নারী পুরুষ উভয়কে একসাথে বোঝাতে পুরুষবাচক শব্দ বা ম্যাসকুলিন প্লুরাল ব্যবহৃত হয়, কিন্তু এখানে আল্লাহ সেই সাধারণ নিয়ম ভেঙে নির্দিষ্টভাবে স্ত্রীবাচক শব্দ কুলি, ফসলুকি, বুতুনিহা ব্যবহার করেছেন। এটি হল কোরআনের অলৌকিকত্ব। আল্লাহ আমাদের বোঝাতে চেয়েছেন যে মধুর এই কারখানায় পুরুষ মৌমাছিদের কোনো ভূমিকা নেই, এটি সম্পূর্ণ নারী মৌমাছিদের কাজ। একটি মজার তথ্য, আগের আয়াতকিতে আন-নাহাল ১৬ আয়াত ৬৮ তে বলা হয়েছে মৌমাছিকে ঘর বা চাক বানাতে। সেখানেও আল্লাহ ইত্তাখিজি অর্থাৎ স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছেন, কারণ চাক তৈরির মৌমো কেবল স্ত্রী মৌমাছির শরীর থেকেই বের হয়। আল্লাহ অনর্থক কিছু সৃষ্টি করেননি, আর সবকিছুই মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এবং ওহী করেন নবীর প্রতিপালক নারী মৌমাছির প্রতি যে নারী মৌমাছি চাকা বানাও পাহাড়সমূহ হতে এবং চাকা বানাও বৃক্ষসমূহ হতে, ও মানুষেরা উঁচু করে দালান তা হতে চাকা বানাও। আন-নাহাল ১৬ আয়াত ৬৮।